অনুচ্ছেদের রচনাবলী পর্ব 14। এই পর্বে প্রবেশের আগে যে শব্দগুলো না উচ্চারণ করলেই নয় তা হচ্ছে একটা ভীষণ চর্চিত শব্দ দিমাগি নকশাল, আর একটা হচ্ছে ওম্যান এম্পাওয়ারমেন্ট। ওম্যান এম্পাওয়ারমেন্টের কথা আমরা শুনি, বহুদিন ধরে ছোটোবেলার থেকে শুনে শুনে বড় হয়েছি। সেই মেজপিসি থেকে আর সেজো মাসিমা, এরা সবাই এম্পাওয়ার্ড ওম্যান দেখ, কিন্তু আমরা অতটা ওম্যান এম্পাওয়ার্ড হতে পারিনি। তো আজ আমার এক ছাত্রীর জন্মদিনে গিয়েছিলাম। আমি ওদের কাছ থেকে রোজ একটু একটু করে ওম্যান এম্পাওয়ারমেন্ট শিখছি। ছাত্রীর বাবা তার মাকে এবং তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, অন্যত্র সংসার দেখছে। ছাত্রীর মা এবং ছাত্রী থাকে তার ঠাকুমার সঙ্গে। ঠাকুমা এবং পিসি দুজনে মিলে তার জন্মদিন পালন করল। আমরা যে পিতৃতন্ত্রের কথা বলি, সমস্ত পিতৃতন্ত্রকে ভেঙে চুড়ে গুঁড়িয়ে দিয়েছে এই একটি সাধারণ ছোট্ট একটি পরিবার। তারা ভীষণ লড়াই করে বাঁচে এবং তাদের সেই লড়াই আমাকে প্রতিদিন বেঁচে থাকার অনুপ্রেরণা যোগায়, সত্যি সত্যি। আর তাকে আমি আজকে একটা সুকান্তর কবিতার বই উপহার দিতে চেয়েছিলাম। কলেজ স্ট্রিট পাড়া, সেখানে খুঁজে 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 অন্তত 10-12টা দোকান, যারা খুব ডেমোক্রেটিক, খুব যাদের সুনামের ঠেলায় তো অন্ধকার, তো কোথাও সুকান্তর বই পাওয়া যাচ্ছে না। এটা আমার কাছে অত্যন্ত আশ্চর্যের লাগলো। তারপর অনেক খুঁজে পেতে একটা মানে খুব ছোট খুপড়ি টাইপের দোকান থেকে একটা সুকান্ত সমগ্র সে বার করে দিল এবং সেটা কিনে নিয়ে গিয়ে আমার সেই ছাত্রীকে আমি উপহার দিলাম জন্মদিনের উপহার হিসেবে। এই প্রসঙ্গেও আমার একটা কথা ভীষণ মনে হচ্ছে, সেটা হচ্ছে আমরা যে বারবার বলছি যে বাঙালির সংস্কৃতি, এইটা বাঙালির সংস্কৃতি। কলেজ স্ট্রিটে সুকান্তর বই কিনতে পাওয়া যায় না সন্ধ্যে 7:30টার সময় গিয়ে? মানে সুকান্তর বই শুনে লোকে চমকে চমকে পেছনে উঠে যাচ্ছে, যেন আমি মানে চোর ডাকাত বা খুনে কিছু একটা কাউকে খোঁজ করতে এসেছি। এ তো ভাবা যায় না। আমি পূর্বতন সরকারের যখন বিশাল বইয়ের বেস্ট সেলার বই বিক্রি হচ্ছে বাজারে, সেই সময় একজন বিখ্যাত প্রকাশক নেতার মুখে শুনেছিলাম, আমি আলু বিক্রি করলেও পয়সা পাবো, বই বিক্রি করলেও পয়সা পাবো, পয়সাটাই আমার কাছে মূল কথা। আরে বাস, তাহলে আর বই বেচছিস কেন? আলু বেচলেই তো পারিস। আলু পটল আর বই যদি একই দরে বেচা হয় তাহলে বই বেচার দরকার নেই, আলু পটল বেচলেই তো সমস্যা মিটে যায়। তো এই এতগুলো ঘটনা আমাকে আজকে এত নাড়া দিয়েছে, তারপরই আমি এই অনুচ্ছেদের রচনাবলী দিমাগি নকশাল আর ওম্যান এম্পাওয়ারমেন্ট নিয়ে লিখলাম। কবিতাটির নাম দিয়েছি চেতনার বিস্তার। মনন যখন ভাঙতে চায় পুরনো সব দেয়াল, যুক্তি দিয়ে খতিয়ে দেখতে চায় জটিল প্রতিটি হিসাব, তখন সে লড়াই আর কেবল অস্ত্রের লড়াই নয়, সে এক সুপ্ত চেতনার গভীর অভিযান। অন্যদিকে আদিম শিকল ছিঁড়ে যারা সামনে এগিয়ে আসে, ঘরে আর বাইরের অসম লড়াই যাদের প্রতিদিনের সঙ্গী, শত বঞ্চনা তুচ্ছ করে যারা বুক চিতিয়ে দাঁড়ায়, সেই নারী শক্তি আজ লিখে চলেছে এক নতুন ইতিহাস। শিক্ষায়, বুদ্ধিমত্তায় যাদের চিন্তা শানিত, তারা এক ফুৎকারে বদলে দিতে পারে পুরো পৃথিবীটা। দিমাগি লড়াই আর শক্তির এই মিলনে আজ জেগে উঠছে নতুন এক প্রাণের স্পন্দন। এই স্পন্দনের মধ্যে কেউ ভয় দেখছে, কেউ দেখছে আশার আলো। আমরা ওই প্রাণের স্পন্দনের অপেক্ষাতেই রইলাম।